বাড়িতে খাবার নেই 7 দিন ধরে অনাহারে আছে, বাড়িতে খাবার নেই সুবহানাল্লাহ 7 দিন ধরে অনাহারে আছে। ওই টাইমে মা ফাতিমার জ্বর হয়ে গেছে। ওই জ্বরের হালাতে বলতেছে স্বামীকে, ও স্বামী আপনি কি আনতে পারবেন কি আনতে পারবেন না? বিবি হযরতে আলী বলতেছেন, গো বিবি আমার কাছে কোনো টাকা পয়সা নয়, আমি যখন মজদুরি করতে যাই আড্ডা থেকে ঘুরে চলে আসি, আমাকে কেউ মজদুরি করার জন্য লাই না, লেবারে কেউ লাই না, মুনিশ করার জন্য কেউ লাই না, কোনো কাজ কর্মের জন্য কেউ লাই না। ওগো বিবি আমার কাছে সেই রকম টাকা না। ওই টাইমে মা ফাতিমা একটি জান্নাতি চাদর দিলেন বিক্রয় করতে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা, সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা। আরে জান্নাতি রানী, জান্নাতি রানী নবী নন্দিনী, জান্নাতি রানী নবী নন্দিনী, হাসান হুসেনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা। মা ফাতেমা অসুস্থ আছে। আপনাদের মধ্যে কারো জ্বর হয়, কে অসুস্থ থাকে, থাকে কি থাকে না? তখন স্বামী জিজ্ঞাসা করে, বিবি তুমি কি খেতে চাও, তোমার মনে কি আছে, কি ইচ্ছা আছে বলো। তখন কাউরে বিবি বলে আমি আপেল খাবো, কাউরে বিবি বলে বইয়ের খাবো, কাউরে বিবি বলে সিঙ্গারা খাবো, আর যে খাবট হবে একার জন্য সে খাবে বিরিয়ানি খাবো, এটা বলতে পারে। ব্রাদারানে মিল্লাতে ইসলামী মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন হযরত আলী শেরে খোদা, ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী আমার এই জান্নাতি চাদর কেনা নিয়ে যান, আর এই চাদরটা বাজারে বিক্রয় করে দেন। হযরতে আলীর চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হলো। হাসান গ্রামের আমার আব্বা জান, হাসনগরের আব্বা জানেরা, মা জননীরা, কোনদিন কি স্বামীকে চাদর বিক্রয় করতে দিয়েছেন? কোনদিন আপনি নাকের দিতে পারেন, কানের দিতে পারেন, কিন্তু শরীরের চাদর কেউ দিতে পারে না বিক্রয়। আপনারা কি কোনদিন বিবির চাদর বিক্রয় করেছেন? না না। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে জল ঝরঝর করে পড়তে পড়তে জান্নাতি চাদরকে বুকে লাগালেন। লাগাবার পরে পরে বাজারে বিক্রয় করতে যাচ্ছেন। বেরাদার কবি লিখতেছে, বেরাদার অসুস্থ হয়ে আছেন শুয়ে মা ফাতেমা, মা ফাতেমা। আলী বলেন, ও গো বিবি কি খেতে চাও বলো না, কি খেতে চাও বলো না। হযরত আলী কি বললেন, মা ফাতেমা স্বামী গো কিছু আনতে হবে না, একটা ডালিম নিয়ে আসুন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে আছেন শুয়ে, আছেন শুয়ে, অসুস্থ হয়ে আছেন শুয়ে, নীরবে মা ফাতেমা, নীরবে মা ফাতেমা। ব্রাদার কি বললেন? জান্নাতি চাদর দিলেন হযরত আলীকে, যান বিক্রয় করতে। হযরত আলী বিক্রয় করতে যাচ্ছেন। আপনাদের পাশে কোন বাজার আছে? গঙ্গারামপুর পাশে তপন, তপন বাজার যাবেন হযরত আলী জান্নাতি চাদর বিক্রয় করতে। আল্লাহ বলতেছেন, জিবরাইল জান্নাতি চাদর অন্য কোন দোকানে বিক্রয় করা হবে না, যাও জান্নাতি ফেরেশতাকে বলো জান্নাতি ফল, আপেল, বেদানা, আঙ্গুর, কমলা, লেবু, আনারস, এই বিভিন্ন রকম ফল নিয়ে তপন বাজার ঢোকার আগে বলো 10-12টা ফেরেশতাকে দোকান লাগিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করছেন জান্নাতি চাদরকে। এবার যারা এক বস্তা করে সেভেন দিয়েছো, আপনাকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজুর রহমান ভাইকে আল্লাহ হেফাজত করবে। কি বললেন? আলী বলেন, ও গো বিবি কি খেতে চাও বলো না, কি খেতে চাও বলো না। তখন মা ফাতেমা বললেন, একটি ডালিম খেতে চাই আমি, একটি ডালিম খেতে চাই আমি। বলেন মা ফাতেমা
কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা বাজার গেলেন হযরত আলী কি বলেন বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসেন ফিরে হযরত আলী আসেন ফিরে রাস্তার ধারে এক সওয়ালে রাস্তার ধারে এক সওয়ালে ডালিম খেতে চাই বলে ডালিম খেতে চাই বলে হযরত আলী বাজার গেলেন দোকানদারকে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছে একটা ডালিম নেব বলছে হুজুর কি এনেছেন বলছে শোনালো আমার কাছে টাকা নাই আমার বিবির একটি চাদর আছে এই চাদরটা আমি এনেছি এর পরিবর্তে একটা ডালিম নেব দোকানদার বলতেছে ওগো আলী জানো জানো এই চাদরের দাম তুমি জানো জানো এই চাদরের সম্মান তুমি জানো জানো এই চাদরের মর্যাদা তুমি জানো এই আলী দুনিয়ার বুকে যতটা ফল ফ্রুট আছে একটারি পাল্লাতে যদি রাখা হয় আর মা ফাতিমার চাদর যদি একটারি পাল্লাতে রাখা হয় মা ফাতিমার চাদরের ওজন বেশি হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ 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 আলী তুমি যদি মনে করো তো যত আমাদের কাছে আছে ফল ফ্রুট সব নিতে পারো বলছেন না আমি একটাই নিব হযরত আলী বাজার থেকে ডালিম নিয়ে চলে আসে বাড়ি বিবিকে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন জিবরাইল যাও একটা হ্যান্ডিক্যাপ ফেরেশতাকে পাঠাও রাস্তার ধারে থাকবে আলীকে টেস্ট করা হোক বিবিকে ভালোবাসে না আমাকে ভালোবাসে একজন ফেরেশতাকে মানুষের রূপে রাস্তার ধারে পায়ে হ্যান্ডিক্যাপ হাতে লুলা কান কাটা নাক কাটা খোনা মুখে তোতলা ভাব বলছে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করেন 7 দিন ধরে আমি অনাহারে আছি আল্লাহর রাস্তায় যদি কেউ দান দেয় আমি 7 দিন ধরে অনাহারে আছি এই কথা যেন হয় হযরত আলী চিন্তায় চিন্তিত আছেন কি করা যায় ওইদিকে ফাতেমাও ফিকাই আছে আর এদিকে একজন ভিখারি ফকির আমার কাছে একটা ডালিম চাইছে কি করব হযরত আলীর দিল দরিয়া দিলি কি বললেন সুবহানাল্লাহ বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসেন ফিরে হযরত আলী আসেন ফিরে রাস্তার ধারে এক সওয়ালে ডালিম খেতে চাই বলে ডালিম খেতে চাই বলে আরে কি করি কি করিবে না কি করিবে না আলী বাড়িতে অপেক্ষায় ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা হযরত আলী ডালিমটা ফকিরকে দান করে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা আপনারা আসতে বলুন আলহামদুলিল্লাহ কেন বলছি যারা দান করেছেন যদি দান দেওয়ার পর একবার যদি আলহামদুলিল্লাহ বলেন তার 10টা মর্যাদা মর্তবা আপনার বাড়িয়ে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ 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 হযরত আলী ডালিমটা দান করে দিলেন বাড়ি যাচ্ছে আচ্ছা বলুন তো এত অভাবের সংসারে আমাদের মতন মৌলবি যদি দান করত তাহলে বাড়িতে ঢুকতে দিত বিবি বলে বাপের ঘরের চাদর আমি তোমাকে দিলাম তোমার বাপের তুমি দাতা বাবা সেজেছো ফাইজান আলা হযরত মাদ্রাসায় দান দিয়ে দিয়েছো হ্যাঁ ফাইজান আলা হযরত মাদ্রাসায় দান দিয়েছো তোমার চাদর আমার মা বাপ দিয়েছিল চাদর হযরত আলী বাড়ি যাচ্ছেন মনে মনে চিন্তা করছেন মা ফাতেমা যদি প্রশ্ন করে তো উত্তরটা দেব কি আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল আলী তুমি বলে দেবে যে আমি ফকিরকে দান করে দিয়েছি এটা পরীক্ষা ছিল পরীক্ষা ছিল মাতাল যখন রাজার সামনে বাড়ির সামনে দিয়ে যাবে সব কিনে নেব এটা রাজাকে ডাক আছে মাত্র 10 টাকা কিনবে ওই রাজার বাড়ি মাতাল আর মাতালের হাল খুব খারাপ আপনাদের দিকে মদ খায় না মনে হয় খায় কি গো
মদ খায় না, গাঁজাও টানে না, বিবিকেও মারে না। বিবিকে মারা যাবে না কেন বলুন? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে দিয়েছেন বিবিকে মারা যাবে না। যদি আপনি বিবিকে গালে মারেন, আপনার এই হাতটা জাহান্নামের লকড়ি বানানো হবে। কি বললাম? জাহান্নামের লকড়ি বানানো হবে। এই মা জননী, আপনাকে যদি এই গালে থপ্পড় মারে, ছেলেদেরকে জাহান্নামের লকড়ি বানানো হবে। বেশিরভাগ ছেলেরা গালে মারে, মেয়েকে মারে, মারে না, বিবিকে মারে, বেটাকে মারে, তালবেলিমকে মেরে দিই আমরা, বাড়িকে মারে না, ছেলেকে মেলে দেয়। কিন্তু সেক্রেটারি সভাপতিকে মারে না কেউ, মৌলভীকে মারে, কিন্তু সেক্রেটারি সভাপতি বেঁচে যায়। বাঁচে কি বাঁচে না? হ্যাঁ, মজবুত আছে। ব্রাদার সুবহানাল্লাহ, যেই কোন যাকে মারেন, আল্লাহর নবী বলে দিয়েছেন গলার উপরে মারা যাবে না, মাথা মারিও না, মগজ হচ্ছে পিছন থেকে আঘাত পাবে, কপালে মারিও না, কপাল হচ্ছে সুবহানাল্লাহ পিছনের সেন্টার ক্যামেরা, তাকে মারিও না। সুবহানাল্লাহ, গালে মারিও না, গালে হচ্ছে আল্লাহর নিয়ামত। ও ভাই ব্রাদার, যদি কোনদিন বিবিকে আজ থেকে যদি মারেন, মনে করবেন জামিল জামালি বিহারি বক্তা বলেছিল এই হাতকে জাহান্নামের লকড়ি বানানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাতে সুবহানাল্লাহ, নবী আমার মসজিদে নববীতে বলতেছেন, ওইটা আমি বলবো, চিন্তা করেন না, ওইটা যেটা আমি ছাড়লাম সেটা আমি বলবো, এখানে যাও ব্রাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুবহানাল্লাহ, ও আমার উম্মতরা শোনো, বিবি মারার জিনিস নয়, বিবি হলো আদরের জিনিস। বিবি মারনে की चीज है? अरे बीबी मारने की चीज है हजरत, बीबी मारने की चीज है? बीबी तो प्यार करने की चीज है, बीबी तो लवड़ है, बीबी तो 100% लव करने की चीज है, और औरत मारने की चीज नहीं है। लड़की मारने की चीज है, लड़की तो प्यार करने की चीज है। लड़का को दिल दिमाग ठीक रखती है वो। মেয়েটা মারার জন্য নয়, বিবি মারার জন্য নয়, বিটি মারার জন্য নয়, খালা মারার জন্য নয়, মা মারার জন্য নয়। মা তো মার মতন প্যার করার জিনিস, বিবি বিবির মতন প্যার করার জিনিস, বিটি বিটির মতন প্যার করার জিনিস। আল্লাহর নবী বলছেন যে বিবিকে মারিও না। তো একজন সাহাবী বলছে, হুজুর আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর আপনি যে বললেন বিবিকে মারা যাবে না, আমার বিবির কথা আপনি জানেন? বলে কি? যে আমার বিবি প্রতিদিন খেজুর খাবার আগে ঝগড়া করবে। আর কিছু কিছু মায়েরা আছে গুল ঘষতে ঘষতে ঝগড়া করে, দাঁত মাসতে মাসতে লেগে গেল ঝগড়া। আর মায়েদের ঝগড়া চালু হলে 3 দিন না হলে শেষ হবে। কয়দিন বললাম? 3 দিন লাগে ঝগড়া শেষ হয়। 3 দিন মানে জীবনী করার মতন, আমরা জীবনী করে 3 দিনে শেষ হয়। তো ওই রকম ঠিক ঠিক ব্রাদার, তো 3 দিনে জীবনী শেষ হবে। বেশি হয় নাকি মোস্তান সাহেব? সুবহানাল্লাহ, 3 দিনে জীবনী হয় ব্রাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন আমার বিবি ঝগড়া করে, এবার বলেন মারবো কি মারবো না? বলে হ্যাঁ মারা যাবে। বলে হুজুর আপনি তো বললেন মারা যাবে না। বলে হ্যাঁ মারা যাবে না, মারাও যাবে যদি ফরজ ইবাদত না করে তবে মারা যাবে। বাপ মার কথা না শুনলে মারা যাবে, স্বামীর কথা যদি না শুনে তবে মার খাবে। বলতে হুজুর বলে দেন তাহলে আজ থেকে পিটুন পিটবো ভালো করে। বলেন না ওইভাবে নয়। বলছে হুজুর বললেন, নবী কি বললেন? নবী কি বললেন? 3 জায়গা মারা যাবে বিবিকে। কয় জায়গা? আর আজকাল তো বিবিকে মারা হয় না, বিবি স্বামীকে মারে। মারে কি মারে না? বিবি স্বামীর কালার থেকে ধরে এক থাপ্পড় মেরে দেয়। যদি কোনো বিবি স্বামীকে যদি মারে, কোনোদিন চা দোকানে বলবে বিবির মার খেয়েছে, বলবে গো? কেউ বলবে যে আমি বিবির মার খেয়ে এসেছি? যদি বিবিকে মেরে আসে তবে বলবে আজকে দিয়েছি। হ্যাঁ, নিজে নিজে বলবে খালি দিয়েছি। কি দিয়েছি রে? হ্যাঁ, টুনটুনির মাকে ছাটিয়ে দিয়েছি, নিজে নিজে বলবে। কিন্তু মুসলমান, এটা এখানে বিশাল বড় জ্ঞান ভরা আছে, ভাববেন না ওইটা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবী তুমি মারতে পাবে? বলে হুজুর বলে দেন। বলছে হ্যাঁ 3 জায়গা। 3 জায়গা, গোটা বডিতে 3 জায়গা মারতে পাবে। কোন কোন জায়গা? বলছে হুজুর একটু বলে দেন কোন কোন জায়গা, কোন কোন জায়গা আমি মারতে পাবো বিবিকে? আল্লাহর নবী বললেন পিঠে। 1 নম্বর জায়গা হলো পিঠে, 2 নম্বর জায়গা হলো জাঙ্ঘে পিছন দিক জাঙ্ঘে, 3 নম্বর হলো হোঁটে ট্যাঙ্গে। বলছে হুজুর একটা কথা বলবো। আল্লাহর নবীর জামানা তো হাসি মজাক করনে वाला লোক ছিল, নবীও তো একটা সময় মজাক করতেন সাহাবীকে নিয়ে। বলছে হুজুর একটা কথা বলবো। বলে কি? আপনি যে বললেন যে বিবিকে মারতে গেলে 3 জায়গা মারা যাবে, পিঠে জাঙ্ঘে টাঙ্গে। হুজুর আমি যখন রেগে থাকবো, যখন 100% রাগ উঠে যাবে, 100% আমি রাগে যখন থরথর করব, তখন ওই হাদিস মনে থাকবে পিঠে আর জাঙ্গে টাঙ্গে। তখন তো রাগ উঠবে, লিবো আর সাটিয়ে দেবো যেদিকে পাবো, কান পাট্টি হোক আর যেখানে হোক।
এটা তো ফাটিয়ে দিব, তাই তো মনে হবে হবে না। আল্লাহ নবী বললেন না না, রাগ করা হচ্ছে হারাম, তিন জায়গা ছাড়া বেশি মারতে পারবে না। কিন্তু আজকাল স্বামী মারতে পাই না, বিবি মারে, ভিতর ভিতর মারে, কাউকে বলতে পাই না। কেন আজকাল উল্টো হয়ে গেছে ব্রাদার। মা ফাতেমা কেমন ছিল না, স্বামীকে রাত দিন সেবা করতেন। ওগো মা জননী, আজকে আপনার নাকের সানিয়া মির্জা মানাচ্ছে, এই স্বামীর জন্য নাকের সানিয়া মির্জা ভালো লাগছে। ও মা জননী, কানের দুল সুন্দর লাগতেছে, এই স্বামীর জন্য কানের দুল ভালো লাগতেছে। ও আমার আম্মা জান, হাসনগরের হাসি খুশি মা গো, আপনার গলার মালা মানাচ্ছে একমাত্র এই স্বামীর জন্য মানাচ্ছে। আপনার সুবহানাল্লাহ পায়ের দোড়া ঝনর মনর করতেছে, এই মাত্র স্বামীর জন্য মানাচ্ছে। হাতের চুড়ি মানাচ্ছে এই স্বামীর জন্য মানাচ্ছে। যার স্বামী নেই তাকে আপনি জিজ্ঞাসা করুন তারা কি হালে আছে। ওগো মা, স্বামীকে কষ্ট দেবেন না। আমার নবী মুস্তাফার বেটি হযরতে আলী শের খুদাকে প্রত্যেকদিন হাত পাকে টিপে দিতেন, মালিশ করে দিতেন, মাথাকে টিপে দিতেন। আমার নবী বলতেছেন, ওগো আমার উম্মতিয়ারা, তোমরা যদি নিজের স্বামীকে সুবহানাল্লাহ হাত পা টিপে যদি ঘুম ধরিয়ে দিতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী ঘুমিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত মা আপনার নামায় আমালে নেকি ফেরেশতা লিখতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মা যদি হাসনগরে উঠে বলে দে হুজুর আর হাত পা টিপবো কি করে, ওর অভ্যাসটা খুব খারাপ। আসবে তো মদ খেয়ে, আসবে তো লটারি কেটে, আসবে তো জুয়া খেলে, আসবে তো সুদ খেয়ে, আসবে তো গাঁজা টেনে, তোর হাত পা টিপে আমার লাভ আছে। আমি নামাজ পড়বো তো নামাজ পড়তে দিবে না, কোরআন পড়বো তো কোরআন পড়তে বাধা। ঠিক। তখন বলবে তাহলে কি করা যাবে? কিন্তু স্বামী মা, তোমার স্বামী সুবহানাল্লাহ যদিও ও হারাম কাজ করছে, হারাম কাজ করা যাবে না, লটারি খেলা যাবে না, সুদখোর কাজ খাও, সুদখোর সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা টানা যাবে না। এই মুসলমান, আজকে ফয়জানে আলা হযরতের এই মাদ্রাসার ছাত্র, এই কমিটিরা সুবহানাল্লাহ যখন সভাপতি জাহান্নামে যাবে, কমিটিরা সুবহানাল্লাহ জাহান্নামে যাবে, মাদ্রাসার শিক্ষকরা তাকে টেনে এনে নিয়ে চলে যাবে। এই ঘটনাটা আমি বলবো ব্রাদার, কোন কমিটি জাহান্নামে গিয়েছিল আর কোন তালবে ইলম তাকে নিয়ে জান্নাতে নিয়ে গিয়েছিল, এই কথা আমি বলবো ব্রাদার। ও মা জননী, আজ থেকে নিয়ত করুন স্বামী তো স্বামী হয় ব্রাদার, ল্যাংড়া কানা খোড়া যায় হয় ব্রাদার। এ মুসলমান, ও মা জননী, আপনার দোষে আপনাদের কারণে অনেক ছেলেরা ডবল বিয়ে করে নাই, করে কি করে না? আরে একটা বিবি বাড়িতে, দ্বিতীয় বিবি অনলাইনে, হয় কি হয় না ব্রাদার? কেন হয় ব্রাদার? ও মাদাদুরি, আপনাদের কিছু কিছু দোষ আছে ব্রাদার। আমি এই যে ওয়াজটা আমি আজকে করতেছি ব্রাদার, এই ওয়াজটা খুবই দরকার পাবলিকের মধ্যে ব্রাদার। কেন? সমাজের মধ্যে ইসলাহ হওয়া দরকার। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ সেজে গুজে থাকতেন, কি থাকতেন? সেজে গুজে থাকতেন কি থাকতেন না? সেজে গুজে থাকতেন। ও মা, আপনি কি সাজেন? বিয়ের আগে খুব সাজেন ব্রাদার, এমন এমন লিপস্টিক লাগায় মায়েরা, কালো কুচকুচা মা লাগায়, কালো কুচকুচা লিপস্টিক, এত সাজে ব্রাদার, দেখতে কালো আবার লিপস্টিকও কালো ব্রাদার। এই মুসলমান, ও মা জননী, লিপস্টিক লাগা হারাম ব্রাদার। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি প্রত্যেক দিন স্বামীর হাত পা টিপে দিতাম, এর জন্য আমাকে যে অনুসরণ করবে ব্রাদার, তারা স্বামীর সেবা করবে ব্রাদার। হযরতে মা ফাতিমার জন্য জান্নাতি ডালিম নিয়ে চলে যাচ্ছে দান করে, খালি হাতে হযরত আলী বাড়ি যাচ্ছে। মা ফাতিমা মনে করছে নিয়ে এসেছে, পকেটে আছে, একটা তো ডালি পকেটে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনাদের এলাকায় বিবি সালাম দেয় স্বামীকে? দেয় গো? ঈদের দিনে, অনেকে দেয়। ঈদের দিনে, বকরিদের দিনে দেয়। দেয় না? দিবেন না গো আপনি? বলে জামালি সাহেব মানা করেছে, দেবেন না, আর দেওয়া যাবে না। কেন? ঈদের দিন আমি বলছি কেন, পরে বলবো, এই কথাটা আমি বলবো। ইউটিউব ভাই বলে দিয়েছে এখানে একটা ব্যাপার আছে, বুঝলেন না, কেটে দিয়ে ওই জায়গাটা। কেন? বলে দিব না, এটা নয়, মশলা আছে এর মধ্যে। আমি বলছি ব্রাদার, কেন দিবেন না আপনি সালাম? কারণটা আছে ব্রাদার, এইদিকে শুনুন। হযরতে মা ফাতিমা বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? হ্যাঁ ভালো। স্বামীকে হুজুর বলছে। কার বেটি? নবী মুস্তাফার বেটি। স্বামীটা কে হয়? চাচা হয়, চাচতো চাচা হয়। কে হয়? চাচা হয়, আল্লাহর হুকুম। হযরত আলী কে হয়? মা ফাতেমার চাচা। চাচার সঙ্গে চাচতো চাচা। নবী মুস্তাফার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব। হযরত আলী, তার বাপের নাম আবু তালিব, আবু তালিব বাপের নাম আব্দুল মুত্তালিব। বুঝতে পারলেন তো? চাচতো চাচা।
আল্লাহর হুকুম ছিল এটা বিয়ে হলো আর জায়েজও আছে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হযরত মা ফাতেমা বলতে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার আপনার মন টুন খুব খারাপ কেন বলে ফাতেমা একটি কথা বলবো বলে কি চাদর বিক্রি করেছি ডালিমটাও নিয়েছি দোকানদার বলেছিল সব ডালিম নিতে আমি নিইনি আমি একটাই নিয়েছি কিন্তু রাস্তায় আমি আসছিলাম ফাইজানে আলা হযরত মাদ্রাসার চাঁদা হচ্ছিল কি হচ্ছিল চাঁদা কিংবা ফাইজানে আলা হযরতের কোন তালিব ইলম রাস্তায় যাচ্ছিল কিংবা একজন ফকির কিংবা একজন মিসকিন কিংবা একজন সাইল ভিক্ষুক রাস্তার ধারে বলল আমি 7 দিন ধরে অনাহারে আছি কেউ আমাকে খেতে দিতে পারবে সঙ্গে সঙ্গে আমি আলী আমার ওই ডালিম তোমার জন্য যেটা ডালিম নিয়ে আসতেছিলাম ওই ডালিমটা সঙ্গে সঙ্গে আমি তাকে দিয়ে দিলাম হযরত মা ফাতেমা বললেন আলহামদুলিল্লাহ আপনারা একবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আপনাদের এইদিকে জোর হয় না একটা জোর कीजिए না আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার জোরে হলো বেরাদা তাও আমার তালিব ইলম বেশি আওয়াজ আপনাদের আওয়াজ একটু কম আছে এদিকের লোক কম আওয়াজ করে মানে ঝগড়া টগড়াও কম করে আওয়াজও কম করে কিন্তু खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी जीना है दुनिया में तो कोहरा मचा दो और वादी रजा की कोहे हिमालय रजा का है जिस तरफ देखो वो इलाका अहमद रजा का है अगलों ने तो लिखा था बहुत इल्म दिन बाद जो कुछ भी इस सदी में हो तन्हा रजा का है फैजान रजा जिंदाबाद जोरे बोलो नारे तकबीर नारे सलाम नारे हैदर बस्ती बस्ती करिया करिया ताजुश शरिया सुभान अल्लाह মা ফাতেমা বলেন আলহামদুলিল্লাহ আমি কেন বললাম আলহামদুলিল্লাহ এবার দেখো বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসন ফিরে হযরত আলী আসন ফিরে রাস্তার ধারে এক সওয়াল ডালিম খেতে চাই বলে ডালিম খেতে চাই বলে কি করিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা হযরত মা ফাতেমা বলতেছেন ওগো স্বামী আপনি দান করেছেন বললেন আলহামদুলিল্লাহ আর যখন মা ফাতেমা আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ বলেন জিবরাইল ফাতেমার দান শুনে হযরতের আলী দান শুনে মা ফাতেমা আলহামদুলিল্লাহ পড়লেন আজকে যত স্বামীরা বাড়িতে বসে আছেন মায়েরা দান করলেন ও মা গো আপনি বলবেন স্বামীকে আমি এক বস্তা সিমেন্ট দান করে আসলাম স্বামী আপনি বলুন আলহামদুলিল্লাহ আপনি বলবেন বেটা দান করে আসলাম মা বলবে আলহামদুলিল্লাহ স্বামী দান করেছে এক বস্তা সিমেন্ট বিবি বলবে আলহামদুলিল্লাহ এই মুসলমান দানের কথা বলিয়া যদি আলহামদুলিল্লাহ পাঠ করা হয় ব্রাদার পাঠ করার পরে পরে আল্লাহ বলতেছেন জিবরাইল 10 খানা ডালিম নিয়ে যাও জোরে বলো সুবহানাল্লাহ 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 10 খানা বলে 10টা ডালিম নিয়ে যাও বলে আল্লাহ একটার অফার 10টা বলে হ্যাঁ 10টাও পেতো না পড়েছিল আলহামদুলিল্লাহ তারই জন্য 10টা দেওয়া হয়েছে আল্লাহ বললেন 10টা ডালিম নিয়ে যাও পড়লো আলহামদুলিল্লাহ বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম 10টা ডালিম নিয়ে আসলেন কোথায় নবীর কাছে আর ওই টাইমে হযরত সালমান ফারসি নতুন নতুন মুসলমান হয়েছে সালমান ফারসি এই মাওলানাদেরকে জিজ্ঞাসা করুন জীবনের কিতাবে লেখা আছে আলিপুর ইউনিভার্সিটির পাশে 5 রাতের জীবনী আছে আলহামদুলিল্লাহ নবীর শানে জীবনী আছে তো ওইদিকে জীবনী বলতে হবে তো ওইদিকে আমি গেলাম না আজকে অন্যদিকে জীবনীতে গেলাম তো ব্রাদার 10টা ডালিম কে দিল আল্লাহ কাকে জিবরাইলকে কাকে দিতে দিল নবীকে বললো যে যাও নবীকে বলে দাও মা ফাতেমার বাড়িতে 10টা ডালিম পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ ব্রাদার হযরত জিবরাইল আলাইহিস সালাম মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার ও জিবরাইল নবীর দরবারে 10 খানা ডালিম নিয়ে চলে আসলেন
10টা ডালিম জান্নাতের ডালিম এলো 10 জন ব্যক্তি সুবহানাল্লাহ এক বস্তা করে সিমেন্ট যদি দিয়ে দেয় না তারপরে আমি বলে দেব কি হয়েছিল ব্রাদার 10 জন এরপরে যদি শুনতে চান তাহলে 10 জন ব্যক্তিকে এক বস্তা করে সিমেন্ট দিতে হবে মা আছেন কোন মা এরকম নাই মা আজকে দেন দিল খুলে দান করুন একটির বদলে 10টি একটির বদলে 10টি তো ভাই আপনাদেরকে ভাগ করে দিচ্ছি 5 জন ভাইদের দিক থেকে এই চেয়ারম্যান যারা বসে আছে ইনাদের কাছ থেকে 3 জন টোটালে 5 জন আর মা আপনাদের কাছ থেকে সুবহানাল্লাহ 5 জন তো ভাইদের কাছ থেকে 5 জন আর আপনাদের কাছ থেকে 5 জন দেখি কোন মা তালিবে ইলম আমার যাচ্ছে যে জান্নাতি চাদর মা ফাতেমার বিক্রয় হলো তো কোন ভাই দেখছে জান্নাতি চাদর 10টি ডালিম পেয়েছিলেন আর ওই ডালিমটা কি হলো আমি বলে দেব কিভাবে পেলেন কোথা থেকে কে নিয়ে এলো নবীর কাছ থেকে মা ফাতেমার হাতে দিল না আলীর হাতে দিল আর ডালিমটা কত বড় বড় ছিল একটা ডালিমে কতজন খাবার খেয়েছিলেন এটা আমি বলে দেব সমস্ত ফেরেশতাদের হেডমাস্টারের নাম হলো জিবরাইল ওগো মা জননী আপনারা মনে করতেছেন যে ভুল কথা না না সমস্ত ফেরেশতার হেডমাস্টারের নাম হলো জিবরাইল ও জিবরাইল নবীকে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো মা ফাতেমার বাড়িতে 10টা ডালিম পাঠিয়ে দিন নতুন নতুন সালমান ফারসি মুসলমান হয়েছে নতুন নতুন মুসলমান হয়েছে জান্নাতি ফল কোনোদিন দেখায়নি যদি কোন সুবহানাল্লাহ গোরখা দেখেছেন গোরখা মাটির ভিতরে থাকে কোনদিন ওকে বেটা ছেলে দেখানো হয় না সুবহানাল্লাহ ব্রাদার এই মুসলমান দেখেন 12টা 10 বেজে গেল শেষ করে দিলাম এখান থেকে শেষ করে দিচ্ছি নাকি হযরত কালকেও জলসা আছে আর আজকেও জলসা ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়াতে যাই হোক এই শেষ ছন্দটা পরে শেষ করে দিচ্ছি কেন এই গজলের শেষ ছন্দ যার জন্য সিমেন্ট দিল সবাই শেষ গজল ছন্দ আপনাকে না শুনাইলে গোটা ওয়াজি বলতে পারবেন না মা ফাতেমার বলা যাবে না আল্লাহর নবীর দরবারে 10টা ডালিম নিয়ে আসলো কয়টা ডালিম বললাম 10টা ডালিম আল্লাহর নবী সালমান ফারসি বললেন যাও আমার বিটির বাড়িতে দিয়ে এসো হযরতে সালমান ফারসি কোনোদিন দেখেনি জান্নাতি ফল দেখে দেখে একটা পকেটে রেখে নিয়েছে একটা পকেটে যে হুজুরকে বলে দেব হযরতে আলীকে আমি একটা নিয়েছি চুরি নয় একটা নিয়েছি দিতে যে দিয়ে দিয়েছে আমি যে একটা নিয়েছি এটা আর বলেই যখন বলেনি গজল শুনে দিল তাহলে আমাকে যত জায়গায় টাকা পয়সা দেয় আমি লি না মাদ্রাসার জন্য আমি দান করে দিই মা আপনি দিয়েছেন খুশি করে অনেক জায়গায় পাই দারিয়াপুরে অনেক টাকা বলে 1 ব্যাগ টাকা পেলাম তাও আমি দিয়ে দিয়েছি দারিয়াপুর ইউনিভার্সিটিতে 1 ব্যাগ টাকা দিয়েছিল 13,000 এর উপর ছিল তাও আমি দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আর আজকেও আমি দিয়ে দিই আলহামদুলিল্লাহ যে যা দেবেন গজল পড়তে তাকে দিয়ে দেব শেষ ছন্দটা আপনি শুনুন কি নিয়ে যাচ্ছে হযরতে আলী নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ হযরতে আলীর কাছে সালমান ফারসি একটা ডালিম পকেটে রেখেছে রাখার পর ভাবছে যে আমি বলে দেব চুরি করা না কোনোদিন দেখায়নি ফল সঙ্গে সঙ্গে গেলেন তো মা ফাতেমা ডাক দিলেন আলী ও শেরে খোদা এই আবু তরাব আপনাকে বলছি না আবু তরাব মানে মাটির বাপ তরাব মানে মাটি আবু মানে বাপ আবু তরাব মাটির বাপ হযরত আলী বের হলেন কিছু বলছেন সালমান ফারসি বলছে যে হ্যাঁ এই নিলেন আল্লাহর নবী দিয়ে অন্যদিন হলো আলহামদুলিল্লাহ আল্লাহ নবী দিয়েছে প্যাকেট খোলা হলো বেরাদার মা ফাতেমা খুশিতে আনন্দতে আমার আব্বা পাঠিয়েছে বেরাদার ও মা জননী মা যখন যে কোনো জিনিস পাঠাবে বাপ যখন পাঠাবে পিঠের জন্য যদিও ছোট হোক না কেন দিল বড় হয়ে যায় খুশিতে ঝুমে উঠে আমার মা পাঠিয়েছে বেরাদার হযরতে মা ফাতেমা প্যাকেট খুলতে আরম্ভ করলেন গুনতে করলেন 1 2 3 4 5 6 7 8 9 মা ফাতেমার সঙ্গে সঙ্গে আবার প্যাকেট করে দিলেন স্বামীকে বলতেছেন আলী গো ওগো আমার স্বামী শুনেন শুনেন এটা অন্য কোন ফাতেমার বাড়ি হতে পারে আমার বাড়ি হবে না সুবহানাল্লাহ হযরত আলী বলতেছেন তুমি কি করে বুঝলে তোমার বাড়ি কেন হবে না ব্রাদার হযরতে মা ফাতেমা বলে ওগো
ওগো স্বামী আমার নবী বলে দিয়েছেন মিরাজের দুলহা নবী বলে দিয়েছেন ইয়াসিন নবী বলে দিয়েছেন তোহা নবী বলে দিয়েছেন মুজাম্মিল নবী বলে দিয়েছেন মুদাসসির নবী বলে দিয়েছেন মিরাজের দুলহা নবী বলে দিয়েছেন ফাতিমা নবীন বলে দিয়েছেন একবার যদি সুবহানাল্লাহ বলে 10 বার নেকি পাবে 10 গুণ পাবে 1 টাকা যদি দান করে 10 টাকা পাবে ব্রাদার একটা ডালিম আমি দান করেছি আপনি দান করেছেন আল্লাহ যদি নবীর মাধ্যমে আমাকে যদি দেয় 9 খানা থাকবে না থাকলে 10 খানা থাকবে আমি ফাতিমা বলতেছি মক্কা নগরে মদিনা শহরে অন্য কোন ফাতিমার হতে পারে আমার নয় আমার হলে 9 খানা হতো না আমার হলে 10 খানা হতো একবার জোরে বলুন সুবহানাল্লাহ 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 হযরতে আলী সালমান ফারসি ওই শুনো যেমনি আলী ডেকেছে তেমনি তার পকেটের ডালিমটা মনে পড়ে গেছে যে ছি 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 বলতে ভুলে গেলাম বলছে হুজুর ক্ষমা করবেন আমি একটা ভুল করেছিলাম আমি একটা ডালিম নিয়েছিলাম আপনার কাছে বলবো যে হুজুর নতুন নতুন মুসলমান হয়েছে আপনাকে বলে দেবে আমি একটা নিয়েছি বলে তাই নাকি ওই ডালিমটা নিল সালমান ফারসি বলে বসো মা ফাতেমা বলে তোমারই এটা ছিল যে দিতে এসেছিল তার কাছে ছিল একটা তাই নাকি ভাগ করা হলো ব্রাদার এই ভাগ করার কথা পরে বলা হবে এখন বলবো না সুবহানাল্লাহ আবার যদি ধনেল মাদ্রাসায় যখন আসবো তখন বলবো 2 দিনের প্রোগ্রাম আছে ধনেল মাদ্রাসায় সুবহানাল্লাহ 2 দিনের প্রোগ্রাম আছে তখন আপনাকে বলবো যাই হোক সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সে ছন্দতে বলেছে কি সুবহানাল্লাহ হঠাৎ করে সালমান ফারসি সালমান ফারসি হঠাৎ করে সালমান ফারসি বাড়ির দরজার কন্যা রে বাড়ির দরজার কন্যা রে আল্লাহ তাআলা 10টি ডালেম পাঠিয়েছেন জান্নাতি হতে পাঠিয়েছেন জান্নাতি হতে কেন একটির বদলে একটির বদল 10টি ডালেম একটির বদল 10টি ডালেম পেয়ে খুশি আলী ফাতেমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতেমা সদাই করিতেন স্বামীর সেবা মা ফাতেমা